বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম বুঝিয়ে দেয় আল্লাহর ওলিদের ক্ষমতা, আল্লাহর ওলিদের আল্লাহ প্রদত্ত ক্ষমতা। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগমই প্রমাণ করে দেয় আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ এক মহান ক্ষমতার অধিকারী করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা নিশ্চয় অবগত আছেন, পবিত্র কুরআনে সূরা নামলের 38, 39, 40 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের একটা ঘটনা উল্লেখ করেছেন। ওই ঘটনার মধ্যে ওইখানে 22 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত সুলাইমান নবীর ঘটনা আল্লাহ তাআলা কুরআনে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন। তার মধ্যে একটা অংশ হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে এমন কে ক্ষমতাশালী আছে, তোমাদের মধ্যে এমন কে দ্রুতগ্রামী আছে যে কত তাড়াতাড়ি রানী বিলকিসের সিংহাসন আমার সামনে উপস্থিত করতে পারবে। একজন জিন বলেছিল, আপনি বসা থেকে দাঁড়ানোর আগে আমি আপনার সিংহাসন আপনার সামনে এনে দেব। সুবহানাল্লাহ। তারপরে সুলাইমান নবী বললেন, তাতে হবে না, আরো দ্রুত গতিতে আনতে হবে। কুরআনের মধ্যে উল্লেখ রয়েছে আহলে কিতাবের এলেম ছিল এমন একজন ব্যক্তি যিনার নাম তাফসীরের কিতাবের মধ্যে এসেছে হযরত আসিফ ইবনে বরখিয়া। তিনি বলেছেন, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আপনার চোখের পলক চোখ বন্ধ করে তাকানোর পূর্বে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত করে দেব। দেখেন জিনদের থেকে আল্লাহর ওলিদের ক্ষমতা কত বেশি, মানুষের ক্ষমতা কত বেশি। এইটা কেমন ক্ষমতা, যেই ক্ষমতার বলে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এক রমজানের দিনে 70 জন মুরিদের বাড়িতে ইফতার করে। এইটা কেমন ক্ষমতা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাই একটা লুঠার ভিতরে, একটা বদনার ভিতরে পুরো আনাল সাগরের পানি ঢুকিয়ে দিতে পারে। এইটা কেমন ক্ষমতা! আরে এইটা কেমন ক্ষমতা! আটরশির বীর এক জায়গায় বসে তাম দুনিয়ার মানুষকে মধুর স্বর শুনিয়ে দুনিয়ার মানুষকে পাগল করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আরে এইটা কেমন ক্ষমতা! হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার ওলিদের সাথে যারা যুদ্ধ বিরোধিতা করে আমি আল্লাহ তাদের সাথে জিহাদ ঘোষণা করি। এই হাদিসের শেষ অংশে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ বলতেছে, আমি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য ফরজ ইবাদতের মতো এমন কোন ইবাদত দুনিয়াতে নাই, কিন্তু আমার কিছু বান্দা আছে যারা আমি আল্লাহর নফল ইবাদত করতে করতে, নফল বন্দেগী করতে করতে, নফল নামাজ পড়তে পড়তে তারা আমি আল্লাহর এতটা নিকটবর্তী হয়ে যায়, তখন তারা যদি কান দিয়ে শুনে এইটা কোনো সাধারণ কান থাকে না, ওইটা আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ বলতেছে আমার বান্দা যখন ওই হাত দিয়ে ধরে ওইটা কোনো সাধারণ হাত থাকে না, ওইটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। সে জবান দিয়ে যা কিছু বলে এইটা সাধারণ জবান থাকে না, ওইটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। যে যে পা দিয়ে চলে ওইটা কোনো সাধারণ পা থাকে না, ওইটা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। ফলে আমার ওই বান্দার বান্দা থাকে না, ওই বান্দা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ বলতেছে ওই বান্দা যখন আমার কাছে চায়, ওই বান্দা যখন আমার কাছে চায়, চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার দোয়া কবুল করে নেই। সুবহানাল্লাহ। তো এইটা কেমন ক্ষমতা! এই ক্ষমতার অধিকারে ছিলেন আমার পীর খাজা বাবা ফরিদপুরি, এতে কোনো সন্দেহ আছে?
এ জাকের ভাইরা যারা যেখানে আছেন ওইখান থেকে জবান ছেড়ে দিয়ে বলেন, আমার পীর যে এই ক্ষমতার অধিকারী ছিলেন, এতে কোনো সন্দেহ আছে? এই ক্ষমতা আমার আল্লাহ তাআলা আমার পীর কেবলা আজান হুজুরকে দিয়েছেন, যার ফলে পীর কেবলা আজান হুজুরের কাছে নালিশ করার সাথে সাথে পীর কেবলা আজান আল্লাহর দরবারে দোয়া করেছে, মুরিদের দুঃখ বেদনা দূর হয়ে গেছে। পীর কেবলা আজান হুজুরের কদমে দোয়া ভিক্ষা চেয়ে আমি বিদায় নিচ্ছি। আলবিদা, আসসালামু আলাইকুম।